বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু সিফাতিস সালাতি, অর্থাৎ সালাতের বিবরণ, পদ্ধতি, সালাত কিভাবে আদায় করতে হবে তার বিবরণ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কুমতা ইলা সালাতি, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবা। অর্থাৎ এখানে সালাতের জন্য দাঁড়াবা বলতে সালাতের ইচ্ছা পোষণ যখন করবা, কারণ সালাতের দাঁড়িয়ে তো আর মানুষ কি করে না, ওযু করে না। পরবর্তীতে অংশ আছে যে ফাসবিগিল বুজুআ, তখন ওযুকে পরিপূর্ণ করে নাও। সুম্মাস্তাকবিলিল কিবলাতা, এরপরে কিবলাকে সম্মুখীন করো। কিবলাকে সামনে নিয়ে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। তবে এর আগে বিধান গেল কি, যদি কিবলাকে সামনে করাটা যদি কষ্টকর হয়ে যায়, বা এমন জায়গায় তুমি সালাত আদায় করতেছো, কিবলাকে সামনে করার পরেও তোমার কিবলা কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে কিবলাকে সামনে করে সালাত শুরু করতে হবে। এরপরে যেদিকে ইচ্ছে সেই দিকে তোমার চেহারা ফিরে যাক, তাতে কোনো কি নাই, সমস্যা নাই। আর 2 নম্বর কথা হচ্ছে, কিবলাকে তুমি নির্ধারণ করতে পারতেছো না, তো সন্দেহ তো একটা হয় যে কিবলা এটা কি হতে পারে, তো ওই সন্দেহটাকে ধরেই কিবলা নির্ধারণ করে কি করতে হবে, সালাত আরম্ভ করতে হবে। আর এই পজিশন ছাড়া যদি কিবলা নির্ণয় করা যাচ্ছে, এমন অবস্থাতেও তুমি যে কোনো একদিকে মুখ ফিরে সালাত আদায় করতে পারবে না। সেখানে অবশ্যই কিবলাকে, আমরা জানতেছি এটা কিবলা এইদিকে, এখন তুমি এইদিকে মুখ করে সালাত আদায় করবা, ওইটা কি আর হবে না। কিবলাকে সম্মুখ করো, ফাকাব্বির, এরপরে তাকবীর দাও। সুম্মা ইকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপরে কোরআনের থেকে যা তোমার সাথে আছে, অর্থাৎ কোরআন থেকে যা কিছু তুমি পারো সেটা তুমি পড়ো। সুম্মা রাকা হাত্তা তাতমাইন্না রাকিআন, এরপরে তুমি রুকু করো যতক্ষণ না তুমি রুকু করে শান্তি পাও। তাতমাইন মানে ইতমিনান, হচ্ছে অন্তর শান্তি হওয়া। ধীর স্থিরভাবে রুকু করো, রুকু করার মতো রুকু করো। সুম্মা রফা, এরপরে মাথা তোলো, হাত্তা তা'তাদিলা কায়িমান, একেবারে স্থিরভাবে কি হও, দাঁড়িয়ে যাও। মানে ওঠার সাথে আবার কি করতেছো, সিজদায় চলে যাচ্ছ, ভালোভাবে দাঁড়াচ্ছ না। অনেকে আবার আছে খালি কোনো রকম মাথা তোলার পরে আবার কি সিজদায় চলে যাচ্ছে, এটা না, পরিপূর্ণভাবে দাঁড়াও। সুম্মাসজুদ, আবার সিজদা করো, হাত্তা তাতমাইন্না সাজিদান, এমনকি পরিপূর্ণভাবে কি করো, সিজদা করো। সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, এরপর আবার মাথা তোলো, পরিপূর্ণভাবে কি বসো। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, আবারও পূর্ণভাবে কি করো, সিজদা দাও। সুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এটা তো আল্লাহ রাসূল এক রাকাতের বিবরণ দিল, এটা তুমি কি সব রাকাতেই করো, নফল, সুন্নাত, ফরজ, যেটাই হোক। তাহলে কিয়াম করতে গেলে কিয়াম করার মতো কিয়াম, রুকু করতে গেলে পরিপূর্ণ রুকু, দাঁড়াতে গেলে পরিপূর্ণ দাঁড়ানো, সিজদাতে গেলে পরিপূর্ণ সিজদা, সিজদা থেকে বসে কি পরিপূর্ণভাবে বসা। সবকিছুই যেন পরিপূর্ণভাবে হয় এবং স্থিরভাবে হয়, তাড়াহুড়া যাতে না। ওয়ালি ইবনে মাজাহ বিসনাদি মুসলিম, মুসলিমের সনদে ইবনে মাজাহতে আছে হাত্তা তাতমাইন্না কায়িমান, যে তোমার দাঁড়ানোটাও যেন কি হয়, পরিপূর্ণভাবে হয়, মানে তৃপ্তিদায়ক হয়। তা আচ্ছা, তৃপ্তিদায়ক মানে কি? তুমি তাড়াহুড়া করে যাচ্ছ, এটা কি তৃপ্তিদায়ক? নাকি স্থিরভাবে হবে, সেটাই কি তৃপ্তিদায়ক? কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে তাড়াতাড়ি সালাত শেষ হয়ে গেল, এটাই মনে হয় কি তৃপ্তিদায়ক। তা তো না। একটা কাজ তুমি ধীর স্থির ভাবে করতেছো, আর একটা তাড়াহুড়া করে করতেছো, কোনটা ভালো? অবশ্যই যেটা ধীরে ধীরে করতেছো সেটাই হচ্ছে কি ভালো, শান্তিপ্রিয়। ওয়ামিসলু ফি হাদিস রিফাআত ইবনে রাফি ইনদা আহমদ ওয়া ইবনে হিব্বানের বর্ণনা আছে হাত্তা তাতমাইন্না কায়িমান, যে দাঁড়ানোটাও যেন কি থাকে, স্থিরভাবে হয়। ওয়ালি আহমদ, আহমদের বর্ণনা আছে ফাকিম সুলবাকা হাত্তা তারজি আল ইজামা, যে তোমার এই পিঠকে তুমি, তোমার পাজরগুলোকে তুমি এমন ভাবে রাখো, পাজরকে, হাত্তা তারজি আল ইজাম, যে প্রত্যেকটা হাতের হাড্ডি, অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন তার পরিপূর্ণ জায়গাতে কেন চলে যায়। তুমি রুকু করতেছো, রুকু করার পরে দেখা যায় তোমার হাঁটুতে তোমরা কি নেই, হাত নেই, রুকুর উপরে হাত। রুকুতে যাওয়ার সময় তোমার কি হওয়ার কথা ছিল, পরবর্তীতে হাদিসে পাবা, পিঠ
একেবারেই কি সমান, কিন্তু তোমার পিঠ হয়ে আছে কি উঁচু, কারো আছে নিচু। তাহলে এটা কি সব অঙ্গ কি সব জায়গায় যাচ্ছে? যাচ্ছে না। এটা যেন ঠিক হয় না। এটা আচ্ছা, আবু দাউদে বর্ণিত আছে, রিফায়াত ইবনে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাহা অর্থাৎ সালাত, লা তাতিম্মু সালাতু আহাদিকুম, তোমাদের কারো সালাত পরিপূর্ণ হবে না, হাত্তা ইউসবিগাল বুযু, আর যতক্ষণ না সে পরিপূর্ণভাবে ওযু করতেছে, কামা আমারাহুল্লাহু তাআলা, যেভাবে আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন, যেভাবে আদেশ করেছেন এইভাবে পরিপূর্ণ ওযু না করলে তার সালাত কি হবে না? কবুল হবে না। সুম্মা ইউকাব্বিরুল্লাহ তাআলা, এরপরে যদি আল্লাহর তাকবীর, এরপর আল্লাহর তাকবীর দিবে, ওয়া ইয়াহমাদাহু, তার কি করবে? প্রশংসা করবে, ওয়া ইসনি আলাইহি, তার কি করবে? প্রশংসা। এখানে এটা মিলে সানার কথা বলা আছে, সূরা ফাতিহার কথা বলা আছে, আল্লাহর গুণকীর্তনের কথা বলা আছে। তার মানে পুরো সালাতটা তো কি এগুলোই। ওয়া ফিহা, সে হাদিসের মধ্যে আছে, ফাইন কানাত মাআকা, যদি তোমার কাছে কিছু থাকে, কোরআনুন মানে কোরআনের, ফাকরা, তাহলে সেটা পড়ো, ওয়া ইল্লা, আর কোরআনের কিছুই যদি না থাকে, ফাহমাদিল্লাহ ওয়া কাব্বিরহু ওয়া হাল্লিলু, তাহলে আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলার মাধ্যমে হলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। এখন তুমি সূরা ফাতিহা জানো না, কোরআনের কোনো কিছু জানো না, তার মানে বিধানটা তো তোমার জন্য এটাই হয়ে গেল যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেই তুমি সারা বছর সালাত আদায় করবা, তা নয়। এটা কার জন্য? তাৎক্ষণিকভাবে মুসলমান হয়েছে, এখন পর্যন্ত কি কিছু জানে না, হঠাৎ করেই সালাত আদায় করা শুরু করছে, কিছু জানে না, তাহলে তার জন্য প্রাথমিক কথা, যদি সে বলে হুজুর আমি সালাত আদায় করবো কিন্তু সূরা কালাম তো আমি কি কিছুই জানি না, তার জন্য এই হাদিস, যতদিন না জানতেছো ততদিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো বলে হলেও কি করতে হবে? সালাত আদায় করতে হবে, কিন্তু আস্তে আস্তে ওটা কি করতে হবে? শিখে নিতে হবে। বলে আবু দাউদের বর্ণনা আছে, সুম্মা করা বি উম্মিল কুরআনি ওয়া বিমা শা আল্লাহ, এরপরে তুমি উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়বা, এবং এর সাথে আল্লাহ যা চান, অর্থাৎ অন্য অন্য যে সূরা যতটুকু আল্লাহ তাআলা চান তুমি সেটা কি পড়তে পারবে। বলে ইবনে হিব্বানের বর্ণনা আছে, সুম্মা বিমা শিইতি, এরপরে তোমার যতটুকু ইচ্ছা তুমি অন্য অন্য জায়গা থেকে কি করতে পারো? তেলাওয়াত করতে পারো। ওয়ান আবি হুমাইদিন সাঈদী রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা, যখন তিনি তাকবীর দিলেন, জাআলা ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি, তার দুই হাতকে তার কাঁধ বরাবর তিনি করলেন, এই দুই কাঁধ বরাবর। ওয়া ইযা রাকাআ, যখন তিনি রুকু করেন, আমকানা ইয়াদাইহি, তার দুই হাত জায়গা মতো চলে গেল, মিন রুকবাতাইহি, তার হাঁটু, তার মানে তিনি হাঁটুতে হাত দিলেন, জায়গা মতো হাঁটুতে হাত দিতে হবে, আগে উপরে পিছে নয়। সুম্মা হাসারা যাহরাহু, এরপরে তিনি তার পিঠকে সোজা করলেন। ফাইজা রাফা রাসাহু, যখন তিনি তার মাথাটা উত্তোলন করলেন রুকু থেকে, ইস্তাওয়া, সোজা হয়ে গেলেন, হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন মাকানাহু, এমনকি তার মেরুদণ্ডের যে হাড়গুলো আছে প্রত্যেকটা হাড় পূর্বের জায়গাতে আবার কি চলে গেল, মানে যেই জায়গা থেকে হাড়গুলোকে যেইভাবে থাকা অবস্থায় তিনি রুকুতে গেছিলেন, আবার পরিপূর্ণভাবে সেই জায়গাগুলোতে হাড় সেই জায়গাতে কি হলো? চলে আসলো। এই জায়গাতে একটা কিন্তু মাসালা আছে, এই মাসালাটা রুকুর পরে আমরা হাত বাঁধবো নাকি রুকুর পরে আমরা ছেড়ে দেব, এই নিয়ে কিন্তু একটা মোটামুটি কি আছে, ইখতিলাফ আছে। তাহলে এই ইখতিলাফটাও যদি আমরা এই হাদিসের আলোকে দেখি, হাত ছেড়ে দিতে হবে, এর কিন্তু কি নেই, হাদিস নেই। আবার হাত আবার বাঁধতে হবে, এরও কিন্তু কি নেই, হাদিস নেই। তাহলে এই দুই ধরনের আমলই কিন্তু চলতেছে কিসের ভিত্তিতে? মানুষের ওই ইজতিহাদের ভিত্তিতে। এখন কেউ বলছেন রফুল আদান করো, হাত ছেড়ে দেওয়া, এর আমলই চলে আসতেছে অনেকদিন। এই হাদিসের যদি এখন তুমি আমল করো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার নিজস্ব জায়গায় আবার চলে গেল, তাহলে হাত কোথায় যাওয়ার কথা? যেখানে ছিল তোমার সেখানেই থাকার কথা, সোজা থাকার কথা কি?
তুমি কি রুকুতে যাওয়ার আগে কি এরকম ছিল তোমার হাত? হাত বাঁধা ছিল, তার নিজ নিজ জায়গাতে চলে গেল, তার মানে যেভাবে ছিল আবার সেখানেই চলে গেল, তাহলে হাত তো আবার কি বাঁধা হয়ে গেল। এক। 2 নম্বর পজিশন, এখানে বলছেন সালাতের কিছু নিয়ম আছে, কয়েকটা নিয়ম। 1 নম্বর নিয়ম হচ্ছে কিয়াম করা, 2 নম্বর নিয়ম হচ্ছে সিজদা করা, 3 নম্বর নিয়ম হচ্ছে সিজদা, 1 নম্বর নিয়ম হচ্ছে কি কিয়াম, কিয়াম মানে দাঁড়িয়ে থাকা। 2 নম্বর নিয়ম হচ্ছে কি রুকু করা, 3 নম্বর নিয়ম হচ্ছে সিজদা করা, 4 নম্বর নিয়ম হচ্ছে সিজদা থেকে উঠে বসে থাকা। তাহলে দাঁড়া থাকা, রুকু করা, সিজদা করা, বসে থাকা, 4 পদ্ধতি। এই 4 পদ্ধতি ছাড়া তো আর কিছু নেই। এই 4 পদ্ধতির হাত রাখার 4 রকমের পদ্ধতি। দাঁড়িয়ে থাকা অবস্থায় হাতের উপরে হাত, রুকুতে গেলে হাত থাকবে কার উপরে? হাঁটুর উপরে। সিজদাতে গেলে হাত থাকবে কি জমিনে, আর বসে থাকলে হাত থাকবে কোথায়? উরুর উপরে। এখন কথা হচ্ছে, তাহলে এখন দেখো কিয়াম অবস্থায় তুমি যে রুকু থেকে উঠলে সেটাও তোমার কি কিয়াম, তো ওটাও তো দাঁড়িয়ে থাকা। যেহেতু স্পেশালি কোনো হাদিস নাই যে ওখানে হাত ছেড়ে দিতে হবে, তাহলে এই আলোকেও দেখা যাচ্ছে হাত কিন্তু তোমার আবার আবার কি বাঁধার জায়গাতেই যাচ্ছে, কারণ কিয়াম থাকার অবস্থায় নিয়ম হচ্ছে কি রাখা, হাত বেঁধে রাখা। এখন তুমি রুকুতে গেছো, রুকুতে গিয়ে তোমার হাত ছেড়ে দিলে তো হচ্ছে না। এখন রুকুতে গিয়ে হাত কতক্ষণ তোমার থাকবে এর হাদিস আছে কি? কতক্ষণ রাখতে হবে তার কিন্তু কি নেই, হাদিস নেই। এই জন্য ওলামায়ে কেরাম এটা বলছেন, যারা এই দিকে গেছেন হাত আবার বাঁধা, তার এই সমস্ত ভিত্তির উপরে কথা বলেই গেছেন যে কিয়াম থাকলে হাতটার কি থাকবে, বাঁধা থাকবে। এখানেও তো একটা হাদিস পাওয়া গেছে, প্রত্যেকটা অঙ্গ তার নিজস্ব জায়গায় চলে যায়, এটা তো আরো বড় দলিল। তাহলে নিজস্ব জায়গায় যদি চলে যায়, তাহলে আমাদের হাত কোথায় ছিল? বাঁধা ছিল, তাহলে বাঁধাতেই চলে গেল আবার। এটা আমাদের আমলে এটা কিন্তু নাই, প্রচলিত নেই। আমল করতে গেলে একটু সমস্যা হবে, তবে আস্তে 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 দুইটাই ঠিক। ইজতিহাদি বিষয় তো দুইটাই ঠিক, কিন্তু গ্রহণযোগ্য কিন্তু এটাই বেশি। হাত বাঁধার দিক থেকে মতামতটা বেশি শক্তিশালী। ফাইদা সাজাদা ওয়াযা ইয়াদাইহি গায়রা মুফতারিশিন, যখন তিনি সিজদা করতেন তার 2 হাতকে তিনি রাখতেন গায়রা মুফতারিশিন, বিছিয়ে দেওয়া ছাড়া, ওয়ালা কাবিযিহিমা, এবং আঁকড়ে ধরা ছাড়া, অর্থাৎ এইভাবে একবারে কি বিছিয়ে দেওয়া। দেখো এই জায়গাতে কিন্তু বিছিয়ে দেওয়া, কেউ আবার তোমার মনে করো কি বেশি করে বিছিয়ে দিচ্ছে, ওইটাও ঠিক নয়। এক, কেউ আবার লিমিটের মধ্যে রাখতেছে, কিন্তু এই হাত এটা একবার জমিনের সাথে কি লাগিয়ে দিচ্ছে, বিছিয়ে দিচ্ছে, এটাও ঠিক না। আবার কেউ কেউ আবার জড়সড় হয় কি হাঁটুর সাথে কবজির সাথে লাগিয়ে একদম আঁটো-ছোট হয়ে কি দিচ্ছে, সিজদা দিচ্ছে, এটাও ঠিক না। ওয়াস্তাকবালা বিআতরাফি আসাবি'i রিজলাইহিল কিবলাতা, তার 2 পায়ের আঙ্গুলগুলোর কিনারা থাকবে তোমার কোন দিকে? কিবলার দিকে। অর্থাৎ এই যে আমরা যখন এটা রাখবো, এটা তো কোন দিক হয়ে আছে? মাটির দিকে, কিন্তু এই আঙ্গুলটা এখানে কি হবে? ভাঁজ হয়ে যাবে। এই ভাঁজ হয়ে যায় এই আঙ্গুলের যে উপরের সামনের যে ভাগটা আছে, এই আতরফ মানে বলা আছে না, পুরো আঙ্গুল কিন্তু নয়, বলছে বিআতরাফি আসাবি', মানে পুরোটাই তো কি আঙ্গুল। এই আঙ্গুলের যে উপরের যে একটা ভাগ আছে তোমার পায়েরটা কিন্তু কি হয়, বাঁকা হয়ে যায়। ওই কিনারাটা যেন কি থাকে, পশ্চিম দিক হয়ে থাকে। তাহলে এই দিক করে দিয়ে দাও, এটা তো পশ্চিম দিক হবে, আর এটা তোমার খাড়া হয়ে থাকবে। আর কেউ কেউ তোমার ডাইরেক্ট একবারে কি খাড়া করে দিচ্ছে, খাড়া করে দিলে তোমার আঙ্গুলের কিনারা তো কি পশ্চিম দিকে গেল না। কেউ আবার তোমার কি বাহির করে দিচ্ছে, এরকম কেসি দিয়ে দিচ্ছে, কেসি দিয়ে দিলে তো কি পশ্চিম দিকে গেল না। তাহলে এইটার চেষ্টা করতে হবে আঙ্গুলটা কিভাবে পশ্চিম দিকে যায়, বাঁকা হয়ে পশ্চিম দিকে যায়, এটা চেষ্টা করতে হবে। ওয়া ইযা জালাসা ফির রাকাতাইনি, যখন তিনি 2 নম্বর রাকাতে যখন বসতেন, অর্থাৎ 2 রাকাত শেষ করার পর বসতেন না, জালাসা আলা রিজলিহিল ইসরা, তিনি তার বাম পায়ের উপরে বসতেন। ওয়া নাসাবাল ইউমনা, ডান পাকে তিনি কি করে রাখতেন? খাড়া করে রাখতেন। ডান পা থাকতো খাড়া, আর বাম পায়ের উপরে তিনি কি বসতেন, এটা বাম পা, এটা ডান পা, এটার উপরে বসতেন, এটা খাড়া হয়ে থাকতো। ওয়া ইযা জালাসা ফির রাকাতিল আখিরা,
আর শেষ নম্বর রাকাতে যখন তিনি বসতেন কদ্দামা রিজলাহুল ইসরা, বাম পাকে তিনি সামনে দিতেন, ওয়া নাসাবাল উখরা, আরেকটাকে তিনি খাড়া করে রাখতেন। তাহলে আরেকটা কোনটা? ডান পা। ডান পা খাড়া করে থাকতো, আর এটা তো ভাঁজ হয়ে এরকম, তোমার মনে করো এটা হচ্ছে পায়ের পাতা, এটা এখানে খাড়া হয়ে আছে আর এটা সামনে গেছে, আর বাম পাটা এরই নিচে ঢুকে যেত। ঠিক আছে। ওয়াকাদা আলা মাকআদাতিহি, এবং তার বসার স্থানে তিনি বসতেন। তার মানে এখন তার এই নিতম্বের নিচে আর কোনো কি নেই? পা নাই। তার পিছনে এখন আর কোনো কি নেই? পা নাই। বসতেন কোথায়? তার বসার জায়গাতে। সরাসরি তিনি এখন বসতেন কি জায়গাতে। 2 নম্বর রাকাতে বসা হলো কোথায়? বাম পায়ের উপরে। তাই এখন বাম পায়ের উপরে বসতেছো না কেন? বাম পা এখন কোথায়? কারণ বাম পা এখন সামন দিয়ে ডান পায়ের কি গেছে? নিচে গেছে। ঠিক আছে। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইযা ক্বামা ইলা সালাতি, যখন তিনি সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন, ক্বালা তিনি বলতেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম মুসলিমা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা তোমাদের ওখানে নাই? ওই যে ডট 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 দিয়ে দেওয়া আছে না, ইলা কাউলিহি তাআলা মিনাল মুসলিমিনা। ঠিক আছে। আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা ইলা আখিরিহি। এটা বিরাট বড় একটা আছে তোমার, এই দোয়া আছে, যেটা তিনি বলতেন কোথায়? ওয়াফি রিওয়ায়াতিন, পরবর্তী অংশে বলা আছে ইন্না যালিকা ফি সালাতিল লাইলি, রাতের সালাত যখন আদায় করেন, নফল সালাত যখন আদায় করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, তখন আল্লাহ রাসূল এইটা তিনি কি করতেন? পড়তেন। মানে কখন পড়তেন? তোমার হচ্ছে ছানার জায়গা। কোথায়? ছানার জায়গা, ছানা। ঠিক আছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা লিস-সালাতি, যখন তিনি সালাতের জন্য তাকবীর দিতেন, সাকানা হুনাই আতান, কিছুক্ষণ তিনি কি করে থাকতেন? চুপ করে থাকতেন। ক্বাবলা আইয়া করা, কোনো কিছু পড়ার আগে, মানে আল্লাহু আকবার বলে চুপ করে আছে। তো আবু হুরায়রা বলতেছেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি চুপ করে থাকেন কেন? কিছু বলেন কিনা? আল্লাহ রাসূল বলছেন, আকুল, আমি বলি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া। এখানে আছে কি মিন খাতায়ায়া, আর খাতায়া ইয়া সাথে না থাকলে তাহলে কি মিনাল খাতায়া, কারণ এখানে খাতায়ায়া, এই খাতায়া আবার ইয়া, এই ইয়ার সাথে খাতায়া শব্দটা কি হয়ে আছে? ইজাফত হয়ে আছে। কথা বুঝতে পারছো? খাতায়া মুযাফ, আবার ইয়াটা হচ্ছে কি মুযাফ ইলাইহি, মানে মিন খাতায়ায়া, আমার অপরাধগুলো। আর যদি তুমি মিনাল খাতায়া বল, তাহলে মিনাল খাতায়ায়া আর বলা যাচ্ছে না, কারণ মুযাফটা তখন কি হয় না? আলিফ লাম গ্রহণ করে না। তাহলে দুই ভাবে আছে, মিন খাতায়ায়া, মিনাল খাতায়া। অর্থ কিন্তু কি একই, শুধু যেখানে আছে খাতায়ায়া এই জায়গাতে অর্থ আছে আমার অপরাধ, আর আলিফ লাম লাগিয়ে দিলে আমার কথাটা আর কি থাকে না। কামাই উনাকা সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, ময়লা থেকে যেমন কাপড়কে পরিষ্কার করা হয়, তেমনি আপনি আমার গুনাহগুলোকে পরিষ্কার করে দিন। আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আমার অপরাধগুলোকে আপনি পানি দ্বারা, বরফ দ্বারা, ঠান্ডা শীতল পানি দিয়ে আপনি কি করে দিন? ধৌত করে দিন। অত্যন্ত সুন্দর এবং এই একটা গুরুত্বপূর্ণ দোয়া, এটা অর্থটাও অত্যন্ত চমৎকার। এখন কথা হচ্ছে পরবর্তী যে হাদিস, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইয়াকুলু, তিনি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আপনার পুত পবিত্র ঘোষণা, তাবারাকা ইসমুকা, আপনি বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আপনি যারা সত্য কোনো ইলাহ নেই। এই দুইটা, এই দুইটার মধ্যে থেকে আহলে হাদিসরা ধরে আছে কি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আর হানাফিরা ধরে আছে কি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এটা হচ্ছে আহলে হাদিসের ছানা, সুবহানাকা এটা হচ্ছে কি হানাফিদের ছানা। কিন্তু দুই ছানাই তো আবার কি রাসূলেরই ছানা।
দুই ছানাই কি রাসূলের, কিন্তু এই দুই ছানা এখন ভাগ হয়ে গেছে, আহলে হাদিসের একটা, হানাফির একটা। এখন কথা হচ্ছে কিন্তু দুই ছানার গুরুত্ব আছে দুই দিক থেকে, দুই রকম ভাবে আর পদ্ধতি আছে। আল্লাহুম্মা বাইদ বাইনি এই অংশের মধ্যে কিন্তু আল্লাহ তাআলার কিন্তু কোনো কি নাই, গুণকীর্তন নাই, সব খালি কি নিজের পাওয়া, বান্দার নিজের অপরাধগুলো ক্ষমা করে নেওয়া। আর দুই নম্বর ছানাতে এখানে কিন্তু বান্দার কোনো কিছু বলা নেই, সব খালি কি আল্লাহর প্রশংসা করা। এখন কথা হলো, তুমি বান্দা হিসেবে খালি নিজের ক্ষমা আগে চাইবা নাকি আল্লাহর গুণকীর্তন করবা, কোনটা ভালো? আল্লাহর গুণকীর্তন করা। এখন কথা হচ্ছে তাহলে কি আমাদের স্থানে এখন বাদ যাচ্ছে? তাও তো যাচ্ছে না, কিন্তু গুরুত্বের দিক থেকে কিন্তু অবশ্যই আল্লাহুম্মা বাইদ এই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটাই কিন্তু কি বেশি গুরুত্ব। কিন্তু হাদিস যেহেতু সহিহ, দুইটাই বুখারী, উপরেরটা আল্লাহ বাইদ বাইনি বুখারী মুসলিম, নিচেরটা হচ্ছে কি মুসলিমের হাদিস, দুটোই গুরুত্বপূর্ণ, ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এই হাদিসের মধ্যে সামঞ্জস্যতা নিয়ে আসতে গিয়ে এইভাবে আমাদেরকে এটা সামঞ্জস্য নিয়ে আসতে হবে, দুই ছানায় আমাদের জানা থাকতে হবে, দুই ছানায় জানা থাকতে হবে, এক এক সময় এক এক ছানা পড়তে হবে, কিন্তু একসাথেই কি দুই ছানা নয়, একসাথে দুই ছানা নয়, এক এক সময় এক এক ছানা। এইটাকে নির্ণয় করতে গিয়ে আরো ভালো হবে যে তুমি আহলে হাদিস মসজিদে গেলে তখন তোমাকে ইমাম হিসেবে তোমাকে তখন পড়তে হবে আল্লাহুম্মা বাইদ বাইনি। কেন? তুমি ইমাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বলে তুমি সূরা ফাতিহা শুরু করে দিচ্ছ, এই থেকে পেছনে তোমার আহলে হাদিস যারা মুক্তাদি আছে, মুসল্লি, তাদের তো এখনো ছানাই কি হচ্ছে না, শেষ হচ্ছে না, কারণ তারা বলতেছে বড়টা আর আমি ইমাম হিসেবে বলতেছি কি ছোটটা, তাহলে সমস্যা। আবার যখন আমি কোন হানাফি মসজিদে গেলাম, হানাফি মসজিদের পেছনের মানুষটাকে ছোট ছোট ছানা পাঠ করবে, আমি এখন ধরে আছি আল্লাহুম্মা বাইদ বাইনি সূরা ফাতিহার সমান একটা ছানা, পেছন থেকে মুসল্লি এখন বলতে হুজুর কি ফাতিহা বলতে কি ভুলে গেল নাকি, এতক্ষণ হচ্ছে ফাতিহা কেন শুরু করে না? বলতেই তো পারে, কারণ এতদিন হুজুর আসার পরে হঠাৎ করেই সূরা ফাতিহা শুরু করে 10 সেকেন্ডের মধ্যে, এই হুজুর আছে 1 মিনিট হয় তারপরও কি করে না, সূরা ফাতিহা ধরে না। এই যে একটা সমস্যা। তাহলে যেই জায়গাতে যেই মানের মুসল্লি আছে সেই জায়গাতে সেই ছানাটাই পাঠ করতে হবে, কিন্তু দুই ছানার মধ্যে কোনো কি নেই, পার্থক্য নেই। পার্থক্য এইটাই যে একটাতে বান্দার চাওয়া আরেকটাতে আল্লাহর গুণগান করা। তো বান্দা হিসেবে ইসলাম এটাও স্বীকৃতি দেয় না আল্লাহর গুণকীর্তন করা বাদ দিয়ে শুধু বান্দা তার নিজেকে নিয়ে কি করবে, ব্যস্ত হয়ে থাকবে। বান্দার কাজই এটা, সর্বপ্রথম কাজ আল্লাহ তাআলার কি করা, প্রশংসা করা, আল্লাহ তাআলার গুণকীর্তন করা, তাকে পুত পবিত্রতা ঘোষণা করা। এর পরের অপশন হচ্ছে কি বান্দার দোয়া চাওয়া। সেই দিক থেকে যেহেতু দুইটাই হাদিস সহিহ হাদিস, সেই দিক থেকে আমরা এক একবার এক একটা ছানা পাঠ করব, এতে করে আমাদের সবগুলো আমল জীবিত থাকবে। ওয়ানাহু অনুরূপভাবে বর্ণিত আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে 5 জন কাছে, বুখারী এবং মুসলিম ছাড়া। এই 5 জনের নাম এখানে কিভাবে ছিল, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে 5 জনকে নামকরণ করেছিলেন, ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তাদের বর্ণনায় আছে ওয়া কানা ইয়াকুলু বাদা তাকবীর, তাকবীরের পরে তিনি বলতেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। এটাও তিনি কি করতেন, তাকবীরের পরে পাঠ করতেন। তো এইগুলো আমরা পাঠ করতে পারবো, হাদিস সহিহ। وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير, তাকবীরের মাধ্যমে তিনি সালাত শুরু করতেন। ওয়াল কিরাআতি বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনি কিরাত পাঠ করতেন। ওয়া কাইনা ইযা রাকা আলাম ইশফিস রাসাহু, যখন তিনি রুকু করতেন মাথা তিনি উঁচু করতেন না, ওয়ালাম ইউসাব্বিবহু নিচু করতেন না, ওয়ালাকিন বাইনা যালিক উঁচু এবং নিচুর মাঝামাঝিতে ছিল। ওয়া কাইনা ইযা রাফা মিনার রুকুই, রুকু থেকে যখন তিনি উত্তোলন করতেন উঠে যেতেন, লাম ইয়াসজুদ তিনি সিজদা করতেন না, হাত্তা ইয়াস্তাবিয়া কায়মান যতক্ষণ না তিনি পরিপূর্ণভাবে কি হন, দণ্ডায়মান হন। ওয়া ইযা রাফা রাসাহু মিনাস সুজুদি,
যখন তিনি সিজদা থেকে তার মাথা তোলেন, লাম ইয়াসজুদ, পুনরায় তিনি আবারও সিজদা করতেন না, হাত্তা ইয়াস্তাবিয়া জালিসান, যতক্ষণ না তিনি সোজা হয়ে কি বসতেছেন। ওয়াকানা ইয়াকুলু ফি কুল্লি রাকাআতাইনি তাহিয়াতা, আর প্রত্যেকটা 2 রাকাতের তিনি কি করতেন, একটা করে আত-তাহিয়া, অর্থাৎ বৈঠক দিতেন। বৈঠকে আমরা আত-তাহিয়া তো বলি না, সেই আত-তাহিয়া তিনি করতেন। ওয়াকানা ইয়াফরিশু রিজলাল ইসরা, বাম পাকে তিনি বিছিয়ে রাখতেন, ওয়ায়ানসুবুল ইমনা, ডান পাকে তিনি খাড়া করে রাখতেন। ওয়াকানা ইয়ানহা আন উকুবাতিশ শাইতান, এবং উকুবাতিশ শাইতান নামক বসা থেকে তিনি নিষেধ করেছেন। উকুবাতিশ শাইতান কি, সিজদা দিয়ে উঠে 2 পা তোমার খাড়া করে রেখে নিতম্ব জমিনে রেখে এ হাত এভাবে দিয়েছে, হাত এভাবে, এটা বসা। যে বলতো এটা করনি, এর নাম হচ্ছে কি উকুবাতিশ শাইতান নামক বসা। এটা আল্লাহ রাসূল কি করেছেন, নিষেধ করেছেন। এইভাবে বসছে, আবার সিজদা দিয়েছে, আবার এইভাবে বসছে, এটা নিষেধ। ওয়ায়ানহা, এবং তিনি নিষেধ করেছেন, আইয়াফতারিশ রাজুলু, কোন ব্যক্তি বিছিয়ে দিবে জিরাআইহি, তার 2 কোনই, ইফতিরাশ সাবুই, ওই হিংস্র প্রাণীরা যেভাবে বিছিয়ে দেয়, হিংস্র প্রাণীরা তো কোনই উঁচু করে না, একবারে কি মাটির সাথে লাগিয়ে দেয়, এইভাবে বিছিয়ে দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ওয়াকানা ইয়াখতিমু সালাতা বিতাসলিম, এবং তিনি সালামের মাধ্যমে সালাত কি করেছেন, শেষ করেছেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজওয়া মানকিবাইহি, তার 2 কাঁধ বরাবর তিনি হাত উত্তোলন করতেন। ইযা ফাতাহা সালাতা, যখন তিনি সালাত শুরু করতেন। ওয়া ইযা কাব্বারা লিরুকুই, যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন। ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকুই, এবং যখন তিনি রুকু থেকে কি মাথা তুলতেন। তাহলে রুকুর জায়গা আমরা পাচ্ছি কয়টা, এই রফউল ইয়াদাইন করার জায়গা আমরা পাচ্ছি কয়টা, 3টা। 1 নম্বর হচ্ছে যখন তিনি তাকবীর দিতেন, সালাত শুরু মানে তাকবীরে তাহরিমা, এটা তো কি সবাই দেয়, তখন এটা এই 2 কাঁধ বরাবর দিতেন। আবার যখন রুকুতে যাবেন সেই সময়ও আবার কি দিতেন, আবার যখন তিনি রুকু থেকে উঠতেন তখনও কি দিতেন। কিন্তু আহলে হাদিসদের মধ্যেও দেখা যায় যে তাকবীরে তাহরিমার সময় তো সবাই দেয়, সব মানুষই দেয়। যখন তিনি রুকুতে যাবে, এই রুকুতে যাওয়ার সময় অনেকেই কিন্তু এটা দেয় না, উঠে ঠিকই দিচ্ছে কি রফুল ইয়াদাইন করতেছে, কিন্তু যাওয়ার সময় কি দিচ্ছে না। এটা আহলে হাদিসদেরই তো অনেকেই দেয় না, কিন্তু হাদিসে বলে যাওয়ার সময়ও রফুল ইয়াদাইন করা, আবার কি ওঠার সময়ও রফুল ইয়াদাইন করা। ওয়াফি হাদিসে আবি হুমায়দিন আন আবি দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাজি বিহিমা মানকিবাইহি সুম্মা ইউকাব্বিরা, যে তার 2 হাতকে তিনি কাঁধ বরাবর করতেন, এরপরে তিনি কি দিতেন, তাকবীর দিতেন। মুসলিমে বর্ণিত আছে মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ সূত্রেই, কিন্তু সেখানে বলা আছে হাত্তা ইউহাজি বিহিমা ফুরুআ উযুনাইহি, যে তার কানের উপরিভাগ, ফুরু মানে হচ্ছে কি উপরে ভাগ, ফারাউন মানে কি শাখা প্রশাখা, তাহলে তার কানের উপরিভাগ পর্যন্ত তিনি তার হাত নিয়ে গেছেন। তার মানে এটা কান, এটা উপরিভাগ, এই পর্যন্ত তুমি কি করতে পারবা, নিয়ে যেতে পারবা। তাহলে কাঁধ বরাবর হলে এটা, কান বরাবর হলে কি এটা, এটা এই পর্যন্ত করা যায়। তাহলে এই হাত তোলার ব্যাপারে 2টা, একটা কাঁধ বরাবর, একটা হচ্ছে কি কানের উপরের বরাবর, উপর বরাবর হাত নিয়ে আসা। এখানে কিন্তু রফুল ইয়াদাইন তুমি যেটা করবা সেটা এইভাবেই করতে হবে। এই ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে কি কোন রকম ভাবে কি হাত তুলতেছে না, তোমার কাঁধ বরাবর উঠতেছে না, আবার কি কান বরাবর উঠতেছে। কেউ আবার এইটা তাকবীরে তাহরিমার সময় আবার কান ধরতেছে, কান ধরে কেউ এইরকম করে থাকে, কেউ আবার এইরকম করে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, কেউ বের কানের মধ্যে নখ দিয়ে থাকে, এই যে আবার বিভিন্ন কোয়ালিটির কি নিয়ত বান্ধা। বিশেষ করে আহলে হাদিস মসজিদটা তো কমপক্ষে হাত এখানে ধরে না, এই পর্যন্ত থাকে, কারণ এদের মধ্যে সমস্যা আছে। সবাই কিন্তু এইটা হাদিস যেটা বলে কাঁধ বরাবর এবং কানের ওপর বরাবর, এটা আহলে হাদিসদের মধ্যে কিছু থাকলেও সবাই এটা পূরণ করতে পারে না। কিন্তু হানাফির মধ্যে যখন যাবা আরো দেখবো কত রকমের খেল ওই জায়গায়। তোমার আমি তো মাঝে মাঝে এটা দেখি এরকম ধরে আছে অনেকক্ষণ ধরে, মানে কেউ কেউ এখানে হাত দিয়ে থাকেই কি দেয়, ইকামত দেয়।
এখানে থাকতে 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 থাকতেই মানে ওখানে স্প্রিং করে। তারপরে ওয়ান ওয়াইল ইবনে খুজাইর রাদিয়াল্লাহু আনহু قال সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজু আয়াদাহুল ইমনা আলা ইয়াদিহি লিসরা আলা সাদরিহি, তিনি ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন, এরপরে হাত তার বুকের উপরে রাখতেন। এটা ওয়াইল ইবনে খুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। ওয়ান উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বি উম্মিল কুরআন, যে উম্মিল কুরআন ছাড়া কোনো কি নাই, সালাত নাই, সূরা ফাতিহা ছাড়া কোনোই সালাত নাই। ওয়া ফি রিওয়ায়াত ইবনে হিব্বান ওয়া দারাকুতনি ইবনে হিব্বানের বর্ণনা, সেখানে বলা আছে লা তুজিউ সালাতুন, সালাত শুদ্ধ হবে না, লা ইউকরাউ ফিহা বিফাতিহাতিল কিতাব, যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা হয় না। ওয়া ফি উখরা লি আহমদ, আহমদের অন্য রিওয়ায়াতের মধ্যে আছে ওয়া আবি দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনে হিব্বানে লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, তোমাদের ইমামের পেছনে কি তোমরা কিছু কি পড়ে থাকো? কুলনা, আমরা বললাম না, আমি পড়ি। ওয়ালা, তিনি বলছেন মানে এটা পড়ে থাকো মানে এটা কি অন্য পড়া, অন্য কোন সূরা কিছু পড়ো নাকি? তখন তিনি বলছেন লা তাফআলু, এটা করো না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, তবে কোনটা করবা? সূরা ফাতিহাটা করবা, এটা ছাড়া অন্য পড়া আর পড়ো না। ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কেননা সূরা ফাতিহাটা ছাড়া কোনো কি হয় না, সালাত হয় না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া ওমর কানু ইফতাতিহুনা সালাতা বিআলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই তারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে পড়া শুরু করতেন। অর্থাৎ কোরআনের যে অংশটা এটা সূরা ফাতিহা দিয়ে শুরু করতেন, তার মানে কেউ সূরা ফাতিহাটা কি ছাড়তেন না। জাদা মুসলিম বর্ণনা করেন লা ইয়াযকুরুনা, তারা উল্লেখ করতেন না বিসমিল্লাহির রহমানির রহিম ফি আউয়ালি কিরাআতিন ওয়ালা ফি আখিরিহা, সূরা শুরুতে হোক শেষে হোক বিসমিল্লাহির রহমানির রহিমের কথা তারা উল্লেখ করে না। ওয়া ফি রিওয়ায়াতিল আহমদ ওয়া নাসাই ওয়া ইবনে খুজাইমাতে বর্ণনা আছে লা ইয়াজহারুনা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম তারা পড়তেন কিন্তু কি করতেন না, জোরে পড়তেন না। ইয়াজহার মানে জোরে করে বলা, জোরে করতেন না। ওয়া ফি উখরা লি ইবনে খুজাইমার অন্য রিওয়ায়াতের মধ্যে আছে কানু ইউসিরুনা, তারা জোরে করতেন না, বরং চুপে চুপে করতেন, কিন্তু তারা বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি পড়তেন। ওয়া আলা মান ইউকমালুন নাফ ওয়া ফি রিওয়ায়াতিল লাবি খিলাফান লিমান আল্লাহ, এই কথাটা তাদেরই বিরুদ্ধে হবে যারা এটা কি করে, বিরোধিতা করে। ওয়ান নুআইমিনিল মুজমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লাইতু ওয়া আবি হুরায়রা, আবু হুরায়রার পিছনে আমি সালাত আদায় করলাম। ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি সূরা এই বিসমিল্লাহির রহমানির রহিম তিনি কি করলেন, পাঠ করলেন। সুম্মা করা বি উম্মিল কুরআন, এরপরে তিনি উম্মুল কুরআন পাঠ করলেন, সূরা ফাতিহা। সুম্মা বালাগা হাত্তা ইযা বালাগা, যখন তিনি পৌঁছে গেলেন আলা যাল্লিনতে ক্বালা, তখন তিনি বললেন আমিন, তিনি বললেন আমিন। ওয়া ইয়াকুলু কুল্লামা সাজাদা ওয়া ইযা কামা মিনাল জুলুসি, এরপরে যখন তিনি কি করলেন, সিজদা দিলেন, যখন তিনি ওই সিজদা থেকে বসা থেকে যখন উঠলেন আল্লাহু আকবার তিনি বললেন। সুম্মা ইয়াকুলু ইযা সাল্লামা, আর যখন তিনি সালাম ফিরালেন তখন তিনি বললেন আল্লাযী নাফসি বিয়াদিহি, তার হাতে আমার এই জীবন আছে, তার শপথ করে বলছি ইন্নী লা আশবাহুকুম সালাতান বিরাসূলিল্লাহ, আমি তোমাদেরকে যে সালাতের সাদৃশ্যটা দিলাম এটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে কি সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে কি করেছেন, সালাত আদায় করেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন ইযা ক্রাআতুম ফাতিহাতা ফাকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন্নাহা ইহদা আয়াতিহা, যখন তোমরা কোন সূরা ফাতিহা পাঠ করবা তখন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা, কারণ এটা হচ্ছে তারই একটা কি অংশ, তারই একটা কি আয়াত। ওয়া আনহু, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন কিরাআতি উম্মুল কুরআন, যখন তিনি উম্মুল কুরআন পাঠ করা থেকে বিরত হতেন, রাফা সাওতাহু, তখন তার আওয়াজকে তিনি উঁচু করতেন, ওয়াকালা, এবং বলতেন আমিন, এটা ইমামই করতেন। আবি দাউদ আর তিরমিজি মিন হাদিস ওয়াইল ইবনে হুজর থেকে অনুরূপভাবে বর্ণিত আছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূলের কাছে এসেছেন, ফাকাল, এরপর বললেন ইন্নী লা আস্তাতিউ, আমি সক্ষম নই যে আন আখুযা মিনাল কুরআনি শাইআ, কোরআন থেকে আমি কোনো কিছু গ্রহণ করার, অর্থাৎ আমি কোরআন থেকে কোনো কিছু পাই না। ফাআল্লিমনি মা ইউজিউনি মিনহু, সুতরাং
এই সালাতের জন্য যেটা প্রয়োজন হয়, যেটা দরকার হয়, আপনি আমাকে কিছু কি দেন, শিক্ষা দেন। তো তাৎক্ষণিকভাবে তো সূরাটা হয়তো জানতে পারতেছেন। আল্লাহ রাসূল বলেন, কুল, তুমি বলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তুমি কি করো, বলো। আল হাদিস রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া নাসাই ওয়া ইবনে হিব্বান ওয়া দারাকুতনি ওয়াল হাকিম। এটাকে তারা সহিহ বলেছেন। এখন কথা হচ্ছে, এই হাদিস থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম, উপরের হাদিসগুলো থেকে, যেটা প্রাথমিকভাবে যদি কোনো মানুষ কোনো কিছু না জানে, তাহলে তার জানা যে জিকিরগুলো আছে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, এগুলো মানে জানে না, এগুলো জানে। তো সেই সমস্ত জিনিসের মাধ্যমে হলেও সালাতটাকে আদায় করতে হবে। এরপরের অংশ যেটা গেল আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে যেটা নিয়ে মারামারি, সেটা হচ্ছে কি এই সূরা ফাতিহা নিয়ে। সূরা ফাতিহা হানাফি ভাইরা অনেকেই বলে থাকে যে কি সূরা ফাতিহা ইমামের পিছনে কি লাগবে না। আবার এই আমরা যে হাদিসগুলো পড়লাম, সেই হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে কি সূরা ফাতিহার কথা বলা হচ্ছে। এখন দেখো, এখানে একটা কথা কিন্তু চলে গেল। এখানে কিন্তু একটা হাদিসের মধ্যে কিন্তু বলা হলো যে তোমরা কি ইমামের পেছনে কিছু পড়ো। তাই সাহাবীরা যখন বললেন যে আমরা পড়ি, আল্লাহ রাসূল বলেছেন না, তোমরা এটা পড়ো না, শুধুমাত্র কোনটা পড়ো, সূরা ফাতিহা। ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে যখন কোরআন কি করা হয়, পাঠ করা হয়, তখন তোমরা চুপ করে কান লাগিয়ে কি করো, শোনো, চুপ করে থাকো, তাহলে তোমরা কি হবে, রহমত প্রাপ্ত হবে। এই কথার উপর ভিত্তি করে তারা বলতেছে যে কোরআন, সূরা ফাতিহাও তো কি কোরআন, সুতরাং যখন কোরআন পাঠ করা হবে তখন কি করে থাকো, চুপ করে থাকো। আচ্ছা, এখন এই কথা হাদিসের ক্ষেত্রে এসে একটা এই কথাটাকে সব জায়গায় প্রয়োগ করলে তো হবে না। একটা ক্লাসে এক হুজুর ঢুকলো, ঢোকার পর বলে সবাই চুপ, কেউ আওয়াজ করো না, সবাই চুপ। এখন আমি একজনকে বলতেছি, মাসুদ পড়া বলো। মাসুদ এখন বলতেছে, কি হুজুর আপনি চুপ করে থাকতে বললেন, আপনি চুপ করে থাকতে বললেন, পড়া কেন বলবো? আপনিই তো বললেন কি চুপ করে থাকেন। তো এখন যদি আমি কথা বলি তাহলে এটা হলো? আমি তখন কি বলবো, আমি চুপ থাকতে বলতেছি, আমি আবার পড়তে বলতেছি, সমস্যা কি? তো এই আয়াত যখন কোরআন পাঠ করা হবে তখন চুপ থাকো। কোরআনের মধ্যে দুইটা অংশ হয়ে গেছে, সূরা ফাতিহা উম্মুল কোরআন, যেটার গুরুত্ব কি অত্যন্ত বেশি, এটা অবশ্যই পাঠ করতে হবে। হ্যাঁ, এই কোরআনের আলোকে, এই আয়াতের আলোকে যা যা পাঠ করা হবে, কোরআন যখন পাঠ করা হবে তখন তোমরা কি করে থাকো, চুপ করে থাকো। হ্যাঁ, চুপ করে আছি। এখন আল্লাহ রাসূলই যখন নিজে বলতেছে যে যখন সূরা ফাতিহা হবে তখন চুপ থাকো না, তখন পড়ো, আমার সমস্যা কি? এখন আমি কি জোর করে আয়াতটাকে, এখন ওই যে মাসুদ এখন আমাকে যে ব্যাটা বলতেছে যে ওস্তাদ আপনি চুপ থাকতে বললেন, তা আবার পড়তে বলতেছেন কেন? এখন আমি যদি বলি এই আয়াত দিয়ে যে দলিল দেয় যে সূরা ফাতিহা বলাও কি বন্ধ, তাহলে আর মাসুদের মতো উত্তর আমার হবে, তার কার সাথে? রাসূলের সাথে। আল্লাহ রাসূল, আপনি এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে কি চুপ করে থাকার কথা, আপনি আবার পড়তে বলতেছেন কেন? আল্লাহ তখন সেদিন কিয়ামতের দিন তোমাকে উত্তর দিবে, রাসূল বলছে পড়ার কথা, তুমি পড়বা। এটা ক্লিয়ার হাদিস যে তোমরা কি রাসূলের পিছনে অন্য কিছু পড়ো? সাহাবীরা বলতেছে হ্যাঁ আমরা পড়ি। আল্লাহ রাসূল বলছেন অন্যগুলো পড়ো না, কি পড়ো? সূরা ফাতিহা পড়ো। এটা তো ক্লিয়ার কথা, অন্য কিছু পড়ো না। তার মানে এখান থেকে এই আয়াত দ্বারা কোনটা বোঝা যাচ্ছে, সূরা ফাতিহা ছাড়া অন্য অন্যগুলো যেটা পড়ো সেটা পড়ো না, ওইটা বাদ, কিন্তু সূরা ফাতিহা পড়ো। কারণ সূরা ফাতিহা ছাড়া কি নেই, সালাতই নেই। প্রত্যেকটা রাকাতে ইমামের পেছনে, ইমাম ছাড়া নিজে ইমাম, মুক্তাদি, যেই কোনো জায়গাতেই হোক, যেই কোনো সালাতই হোক, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নেই, প্রত্যেকটা রাকাতও দেই। এই যে এখন আমি ইশার সালাত আদায় করব 4 রাকাত, প্রথম 2 রাকাতে জোরে জোরে ইমাম কি পড়তেছে, সূরা ফাতিহা পড়তেছে, অন্য সূরা পড়তেছে। এই সময়টাতে তুমি কি করবা, সূরা ফাতিহাটা ইমামের সাথে সাথে পড়বা, এরপরে গুলো কি চুপ করে শ্রবণ করবা। এখন 2 নম্বর রাকাতগুলোতে 3 এবং 4, এই 2 রাকাতে কি করবা, সূরা ফাতিহা পড়বা। ইমামও শুধু সূরা ফাতিহা পড়বে, তুমিও সূরা ফাতিহা পড়বা। সূরা ফাতিহা প্রত্যেকটা রাকাতেই পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া যে রাকাত বাদ যাচ্ছে
ওই রাকাত যদি তোমার মনে হয় যে এই রাকাতে আমি সূরা ফাতিহাটা কি পড়িনি, অতিরিক্ত ওই রাকাত আবার পড়ে নিতে হবে। সূরা ফাতিহা ছাড়া সালাতই নাই, সূরা ফাতিহা ছাড়া কোনো রাকাতই নেই। এটা হচ্ছে সূরা ফাতিহার গুরুত্ব। ও না, রুকু পাইলে তো সেটা তোমার কি আল্লাহ রাসূল বৈধতা দিছে, এটা তো হাদিস আছে। এখন তুমি যদি বলো তাহলে সূরা ফাতিহা পাইলে, সূরা ফাতিহা পাইলে, সূরা ফাতিহা ছাড়া যদি কি না হয়, সালাত না হয়, তাহলে আমি গেলাম, যাওয়ার পরে কি রুকু পাচ্ছি, সূরা ফাতিহা তো আমার পড়ার কি হলো না, সুযোগ হলো না, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? এই ক্ষেত্রে আল্লাহ রাসূল তোমাকে বলে দিছে, তো রাসূল স্পষ্ট হাদিস আছে যে রুকু পাইছে ওর রাকাত আল্লাহ রাসূল গণ্য করে নিয়েছেন। এখন তুমি যদি মনে করো না আমি সূরা ফাতিহার উপরে এমন আমল করি, সূরা ফাতিহা ছাড়া আমার কি রাকাত হবেই না, তাহলে তোমাকে কে নিষেধ করেছে? তুমি আবার এক রাকাত পড়ে নাও। তুমি যদি মনে করো যে সূরা ফাতিহা ছাড়া আমার এই রাকাত ধরে যথেষ্ট কি হলো না, কে রাখি হলো বুঝনি, যে সূরা ফাতিহা পড়া ছাড়া শুধুমাত্র রুকু পেয়ে আমার মন শান্তি হচ্ছে না, তাহলে তুমি আবারও কি রাকাত পূর্ণ করে নিবে, সমস্যা নেই। এখানে দুই দিকেই আছে। আমার রুকু পাওয়াতে আমার কি হয়, মন শান্তি হয়, রুকু পাওয়াতে আমি মনে করি আমার রাকাত পাওয়া হয়ে যাচ্ছে, এটা আমি শান্তি পাই। তুমি যদি না পাও তাহলে তুমি আবার নতুন করে কি একটা রাকাত পড়ে নিবে সূরা ফাতিহা সহ, কেউ নিষেধ করেনি। দুই রকমের মাসালা এখানে আছে, তোমার যেটা মনে চায় তুমি সেইটা করবা। তবে রুকু পেলে সালাত হয়ে যায়, ওই রাকাত হয়ে যায়, এই ব্যাপারে রাসূলেরও হাদিস আছে এবং উলামাদের এই ব্যাপারে অনেক কথা আছে। সূরা ফাতিহা, সূরা ফাতিহার ব্যাপারটা ওই জানাজার সালাত, এটা একটু ব্যতিক্রম আছে। এই ফরজ সালাতের মধ্যে জানাজার সালাতটা ঢুকানোটা কি কষ্টকর, ওইটা ঢুকানো যাবে না। কারণ জানাজার সালাত যেটা, ওইটা হচ্ছে কি একেবারেই দোয়া। এই জানাজার এই সালাতগুলোও কি দোয়া, কিন্তু জানাজার সালাত এবং এই সালাতের মধ্যে কি আছে, পার্থক্য আছে। সুতরাং ওইটার যে বিধিবিধানগুলো আছে, ওই বিধিবিধানটা এটার মধ্যে নিয়ে আসাটা কি ঠিক হবে না, একটা সাংঘর্ষিক হয়ে যাবে তখন। আর ওইটা হচ্ছে ফরজ কিফায়া, আর এটা হচ্ছে কি ফরজ সালাত। তা ওইটার সাথে এটা সাংঘর্ষিক করার কোনো কি নেই, প্রয়োজন নেই। ওইটার মাসালা ওই জায়গায় না। এখানে একটা ব্যাপার আছে, তুমি যে কথাটা বললে যে কি এই যে ইমামের আগে সূরা ফাতিহা হয়ে যাচ্ছে, সেটা কোনটাতে হচ্ছে, জহর আসর, এই জায়গাতে একটা। কিন্তু এখন তুমি যদি মানুষকে বলো আচ্ছা জহর এবং আসরের সালাতে ইমাম কি উচ্চ স্বরে সূরা পড়তে পারবে, মানুষ কিন্তু উত্তর দিবে যে কি পড়তে পারবে না, উচ্চ স্বরে পড়তে পারবে না। এই কারণে দেখা যায় বাংলাদেশে কিন্তু কোনো ইমামের উচ্চ স্বরে কোনো আওয়াজই হয় না। অথচ তোমরা কিছুদিন পর হাদিস পড়তে পারবা, আল্লাহ রাসূল যখন এই সেহরি সালাত যেগুলো চুপে চুপে বলতেন, এই সালাতগুলোতেও তিনি কিন্তু মাঝে মাঝে কি উচ্চ স্বরে বলতেন। হ্যাঁ, উচ্চ স্বরে কি বলতেন, কেন বলতেন? যেমন দেখা যাচ্ছে আমি সূরা ফাতিহা পড়তে এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার গতি এইটা। এখন তুমি পড়তেছো কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমার তো মালিকি ইয়াউমিদ্দিন হতেই তোমার তো কি সূরা ফাতিহা শেষ। অথবা আমি পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই গতিতে, আর তুমি পড়তেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে তো আমার সূরা ফাতিহা শেষ, তুমি আবার কি মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে এই যে পড়ার একটা তারতম্য হচ্ছে, কেন হচ্ছে? আমার গতিটা কি, এই গতিটা তুমি কি বুঝতে পারতেছো না, এই কারণে আমাকে এটা কি তখন তুমি আমার গতিটা কি বুঝতে পারবা, তখন তুমি বুঝবা ইমাম এখন আছে কোথায়। এইটা আমি ইঙ্গিত দেওয়ার পরেও যদি তুমি এখন আর রহমানির রহিম, তাহলে তুমি যদি সূরা ফাতিহা শেষ করতে না পারো, এই দায়ভার তোমার। কারণ আমি তোমাকে ইঙ্গিত দিছি, ইঙ্গিত দেওয়ার পরেও তুমি কি আমার ইঙ্গিত বুঝতে পারতেছো না। এটা হাদিস আছে কিন্তু যে আল্লাহ রাসূল এইভাবে কি করতেন, সালাত আদায় করতেন। এবং এইভাবেই যদি করো তাহলে এই যে তোমার যে প্রশ্নটা যে ইমাম আগে শেষ করতেছে
আমার শেষ হচ্ছে না, অথবা আমার আগে শেষ হয়ে যাচ্ছে ইমামের হচ্ছে না, এই যে দ্বন্দ্বটা তখন আর কি থাকবে না। এটা অনেকেই বোঝে না, অনেকেই মনে করে যে ইমাম মানে চুপ, ওর মুখ দিয়ে কোনো আওয়াজ আর কি হবে না, বেরিয়ে হবে না। এটা উচিত নয়। আল্লাহ রাসূল মাঝে মাঝে কি করতেন, উঁচু করতেন। আল্লাহ রাসূলের উঁচু করা যদি মানুষ বুঝতে পারত, তখন বক্স ছিল কি? আরে এখন বক্সে তোমার একটা নিঃশ্বাস ছাড়লেও তো খালি হো করে বক্সের মধ্যে। আরে এখন যদি তুমি একটু উচ্চারণ করো, এটা তো পুরো মসজিদ কি শুনতে পারবে, আরো ওটা সমস্যা নেই। এটা কি মুসল্লিকে সজাগ করে দেওয়া, ইমাম কর্তৃক সজাগ করে দেওয়া, আমি এখন আছি কোথায়, আমার সাথে তাল মিলিয়ে চলার জন্য। কেন এটা করতেন? মুসল্লির যে পড়তে হবে, তো তা পড়ার সাথে যদি আমার যদি খাপ না খায়, তাহলে ওইটা তো লাভ হলো না।